আজকে এই পেটি মাছগুলোর লাউ পাতা দিয়ে বানাবো পাতুরি। পেটি মাছগুলোকে একটু হালকা নুন, একদম হালকা 1 চিমটে হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ধরে। এটা বড় সাইজের রুই মাছেরই, কাতলা মাছ নয় কিন্তু। আর একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প অল্প দিয়েছি। আর পেঁয়াজ, রসুন, আদা আর সাদা সর্ষে আর কালো সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পাতাতে দিয়ে দেবো। অল্প একটু মশলা আগে পাতার মধ্যে এরকম করে লাগিয়ে নেব। একটা একটা করে মাছ দেবো। মাছের এই পিঠ ওই পিঠটা ভালোভাবে মশলাটাকে লাগিয়ে একটুখানি সর্ষের তেল নিয়ে এরকম করে মাছের এখানে দিয়ে একটা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দেবো। তারপর পাতাটাকে আমি ফোল্ড করে দেবো। মুড়ে আমি সবগুলোকে রেখে দেবো। এটা বাঁধার দরকার নেই, বাঁধবো না। এটাকে আমি এমনিতেই হালকা তেল দিয়ে ফ্রাই করব। সমস্ত মাছগুলো করে নিচ্ছি। এখন সব মাছগুলোকে আমি এরকমভাবে ভেতরে দিয়ে ফোল্ড করে দিয়েছি। আর এগুলো তো আমি আলাদা করে দড়ি বাঁধিনি, বাঁধার দরকার নেই। এপিট ওপিট করে এটাকে আমি ভেজে নেবো। এখন একটুখানি রেখে দেবো, তার 5 মিনিট পরে এটাকে আমি রান্না করে নেবো। এখন কড়াইয়ের মধ্যে, কড়াইটা গরম হয়ে গেছে, একটুখানি তেল দিয়ে দিয়েছি, অয়েল ব্রাশই করা বলে যেটাকে। এখন ধীরে ধীরে আমি এগুলোকে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন 4টে মাছ একসাথে দিয়েছি, বাকি দুটো আবার পরে দেবো। এখন ওপর থেকে একটুখানি অয়েল ব্রাশ করে দেবো পাতাগুলোর ওপরে। তারপরে আমি হালকা জল ছিটিয়ে এটাকে রান্না হতে দেবো। কলা পাতা যেমন খাওয়া যায় না, লাউ পাতাটা দিলে কি হয় না, লাউ পাতাটাও খাওয়া হয় আর মাছটাও খাওয়া হবে। ধীরে ধীরে মাছটা হতে থাকবে। খেতে ভীষণ ভালো হয় গরম ভাতের সাথে। যারা যারা বাড়িতে ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন। এটা বেশ কিছুক্ষণ হয়ে গেছে এই সাইডটা। আমি এখন উল্টো দিকটা করে আরেকবার ঢাকিয়ে দেবো। ঢাকা খুলে দেখেছি, দু সাইডটাই এপিট ওপিট করে ভেজে নিয়েছি। অলমোস্ট হয়ে গেছে। একটুখানি আঁচটা তুলে আর একটু পোড়া পোড়া করে এটাকে ভেজে নেবো, তারপরে নামিয়ে নেবো। দেখতে যত সুন্দর হয়েছে, একটা ভালো স্মেলও এসছে। আশা করছি খেতেও খুব ভালো হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।